প্যারালাল এইভাবে টার্ন নিয়ে গেছে, পুরো যুক্ত হয়েছে ফার্স্টে, তারপরে ওই যে গরম ডিমা যেটা ওইটা যুক্ত হয়ে এইভাবে নিছে, তারপর যে আলিপুরদুয়ারের পাশ দিয়ে যেটা যায় গরম হোক ডিমা হোক সেই নদীটার সঙ্গে ইয়ে হচ্ছে। এটা লাইভ হয়ে যাচ্ছে নাকি? না লাইভ হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে, ও বোঝানো হচ্ছে, শ্রোতা শুনছে বুঝছে। এর সঙ্গে ছোট বড় 4টা নদী টোটাল মিশলো, তারপরে গিয়ে বীরপাড়ার ওই কালজানিটা, এর থেকে কত জল বেশি হবে? এটা অনেক বেশি হবে। এখন আমাদের সঙ্গে রয়েছে আমাদের কালজানি নদী বিশেষজ্ঞ এক বন্ধু সুপম কুন্ডু, যে আমাদের কালজানি নদী সম্বন্ধে আমাদের বিশেষভাবে অবহিত করাচ্ছেন। কালজানি নদীরা কয় ভাই কয় বোন, তাদের বাড়ি কোথায়, কোথার থেকে আসছে, কেন আসছে, কোন সমুদ্রে যাচ্ছে, কোন রুটে যাচ্ছে, বাইপাস করে কিনা, এবং বাংলাদেশ ঢোকার আগে পাসপোর্ট ভিসা লাগে কিনা, কালজানির যাবতীয় তথ্য ওনার থেকে আমরা জানতে পারছি। এটা বিশাল একটা ফ্যাক্ট। আমরা এটা দেখে ভাবলাম অনেক বড়, কিন্তু কালজানি বীরপাড়াতে গিয়ে দুটো নদী তো আরো 3টা অ্যাড হচ্ছে, 3টা অ্যাড হচ্ছে, অবভিয়াসলি ওটা অনেক পুরো ডিমা, আর একটা ছোট নদী ওই যে একদম আলিপুরদুয়ারে জাস্ট হাই রোডে উঠেই যে একটা নদী পড়ে না, ছোট নদী, ওটা ডিমা নদীরই শাখা। হ্যাঁ ওই তো গরম বলে আর কি, একটা গরম বলে একটা ডিমা বলে, কোনটাকে মানে ওই পাশেরটাকে ডিমা বলে, প্রথমটাকেই গরম বলে, মানে পোড়ো গরম ডিমা এই 3টা নদী যুক্ত হয়ে ওই আলিপুর বীরপাড়া পৌঁছালো কালজানি। আবার এই কালজানি যখন আরো আপস্ট্রিমে চলে যাবে তখন হয়ে যাচ্ছে এটা বাসরা। হ্যাঁ, হ্যামিল্টন পার হলেই বাসরা। আমরা দেখতে পাচ্ছি কালজানি নদীর থেকে। চল দেখি আমার লোক কি কাজ করতেছে, দেখি এখানটায় খুব ল্যান্ডস্লাইড হচ্ছে আমার, ও বাগানের ড্রেন বের হয়ে এসে। আচ্ছা আচ্ছা। কালজানি নদীতে বিগত কয়েকদিনের তুলনায় আজকে জলটা একটু কমে গেছে, কিন্তু স্রোতটা বেশ রয়েছে। কোনো কোনো মৎস্যজীবী মাছ ধরছেন এখনো। আমরা যেখান দিয়ে হাঁটছি এই পাথরের যে পার বাদ দেওয়া আছে, এসব এলাকাতেও দুদিন আগে জল চলে আসছিল। এখন আকাশ একদম স্বচ্ছ পরিষ্কার। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা ইষ্টিকুটুম খামার বাড়ির ঠিক পেছন দিয়ে এলাম। এক মিনিট আমি সামনে চা বাগান। আমরা অ্যাকচুয়ালি এই ঠিকানাটা হলো উত্তর পাটকাপাড়া, সংক্ষেপে ইউপি ডুয়ার্সের ইউপি, হ্যাঁ ডুয়ার্সের ইউপি, উত্তর পাটকাপাড়া। আমরা সামনে দেখতে পাচ্ছি চা বাগানের কিনার দিয়ে জল পাসার জন্য ল্যান্ডস্লাইড হয়েছে। এখানে আমাদের রিপোর্টার একদম স্পটে পৌঁছে গেছেন, তিনি কোমরে হাত দিয়ে চিন্তায় ব্যস্ত। আমরাও ধীরে ধীরে তার দিকে যাওয়ার চেষ্টা করছি। पानी काटोला है की का गौतम मान का घर नहीं पवित्र कार जे टिक बारी दुलाल कार जे उमान उबाटे देखबे तो जी उबाटे कोनो बाटे काइट देवला है कि इतना पानी काले आवेल यहां तोहर घर बाट से तो नहीं ढुकेल उबाटे मुझे लागेल उमान कोनो लाइन बना देला ভিতরে ভিতরে কতটা ডিপ ভিতরে আছি আমরা, দেখছো কতটা ভিতরে আছি। हेल्प मी हेल्प देखो আমি আর বল মাত না ধরি हम साथ साथ है এই সাইডে দাঁড়াও, এই সাইডে কোন পাতা যাচ্ছে দিকে ওখানে উঠেই নেই মানে পাতা আগে ছেড়ে শেখো, খালি আগেই ছেড়ার গল্প কি ছিড়বে কোথায় ছিড়বে কি কনসেপ্ট আছে এইখানে যাবো না ছিড়তে আসছে কোনটা ছেড়ে কি ছেড়ে কেন ছেড়ে দুটি পাতা একটি কুড়ি এই যে দুটি পাতা হ্যাঁ না পাতা কেন অনেক আছে এটা তো না পাতা কুড়ি থাকে কুড়ি নেই আপনি এই যে লিখে দাও কুড়ি বলা হয় লিখে দাও ওই ভাই নাম্বার কি হবে এখন হাত দাও এইটা চা বাগানের মধ্যে রয়েছি। এটা আমার বন্ধু সুপমের চা বাগান।
আমরা দেখতে পাচ্ছি এই যে এক পাতাচোর বাগান লুকিয়ে আছে, ধরা পড়ে গেছে। এই পিছনে আসছে গরু, না কালজানি নদীর গা ঘেঁষেই চা বাগান। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই।